নাঙল চাষ করে। আগে তো ভোরে ভোরে নাঙলে চলে যেত। 2 বিঘা জমি চাষ করতে হবে, 3 বিঘা জমি, তা 2 জন গেলে পরে একটু বিড়ি খাওয়া যায়। বাসুদা কি কও? তা বেলা 12টা যখন বেজে গেছে, এক বন্ধু কয়ে, ভাই চল একটু আইলের পরে বিড়ি খেয়ে আসি। চল। আইলের পরে বসে 2 জন বিড়ি খাচ্ছে। এক বন্ধুরে কষছে, বন্ধু কি এই তোর বউ তোরে কেমন ভালোবাসে? সাংঘাতিক ভালোবাসে, অসম্ভব ভালোবাসে, দারুণ ভালোবাসে, মারাত্মক ভালোবাসে। কি মুখ দিয়ে বলে শেষ করা যায়? বুঝিস কে? কই ভাই আমার বউ তো মোটেই ভালোবাসে না। কয় তোর বউরি ডাকাই হয় না। কই কেমন? বউরি একটা আদরের ডাক আছে না? নাম যত বড়ই হোক ছোট্ট করে একটা ডাক দেবো। কি বাবা সত্যি ডাক? কই যেমন আমার বউয়ের নাম সুচিত্রা, আমি ডাকি আদর করি, ও সুচি সুচি, রস পাইছে। আর অমনি গরম জল করে নিয়ে পা ধোয়াই দেয়, ভাত খাওয়াই দেয়, পান বানিয়ে নিয়ে এসে বলে প্রাণনাথ পান খাও। তারপরে রাত্রির বেলা গা হাত পা টিপে দেয়। বাবা কই ভাই আমার বউ তো ভালোবাসে না। কইছি না তোর ডাকা হয় না? তুই আমার কথা নেবি, বাড়িতে যাবি, বউয়ের নাম একেবারে ছোট করে ডাকবি। এখন ওর বউয়ের নাম যে কি দম্মে জানে আর ও জানে কি কইয়ে ডাকছে। পরের দিন নাক মুখ ফুলোই নিয়ে আসছে, চোখ দেখা যাচ্ছে না। কই ভাই তোর এ দশা কি করে হলো? তোর জন্যই হয়েছে, ছোট করে ডাকতে কইছিস না, এই জন্যই খাইছি। কই কি হয়েছে? কই তোর বোন নাম যেমন সুচিত্রা, তুই ছোট করে ডাকিস ও সুচি, আর আমার বোন নাম বিচিত্রা। যে আমি কইছি ও বিচি, আর অমনি জাতার বাড়ি খাইছি, নাক মুখ ফুলোই নিয়ে আইছি, আর সব গেছি। উনি তো মরছে। তা তুমি যেন এরকম ছোট করে জবাব দিই না, খারাপ করেছি। দাদা কি কও? যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নির্বতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে তবে প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে, মানুষের বেশে। তবে প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে, মানুষের বেশে। সব যার ইচ্ছায় হয়েছে কেসে, যার ইচ্ছে হয়েছে যার ইচ্ছায় হয়েছে কেসে, তারই খুঁজি জীবন ভর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি
সেই অনন্তের প্রান্তে অনন্তকাল ডাকেন যদি চলে আনন্দে পৌঁছাবে কি কোনদিন সে অনন্তের প্রান্তে বুঝলাম না কি খেলা চলেছে অসীম বলে বুঝতে গিয়ে হয়েছে শান্ত মনের মানুষ হলে মনের কথা সে জানত অসীম বলে বুঝতে গিয়ে হয়েছে শান্ত মনের মানুষ হলে মনের কথা সে জানত আমি অনন্ত পথের এক পন্থ আমি অনন্ত পথের এক পন্থ সদা কাজে এই অন্তর যেভাবে প্রশ্ন করলেন সবারই সদন আপনারা বসে বসে শুনলেন জ্ঞানীজন পৃথিবী ঘুরে ঘুরে দেখিবার পাই নিরাকার সর্বদেশে মিথ্যা ঘুরতে ঘুরতে এলাম আমি ভারতবর্ষের গায়ে এখানে বেশি দেখা যায় সাকার পূজা হয় সাকার পূজা হয় কেন আলোচনা করে বোঝাই দিয়ে যাবে সবারই ভিতরে মূর্তি পূজা করে ভাবে কি বটে পাও এই কথা সমাজে তুমি খুলে দাও প্রকৃত মতুয়া তত্ত্ব আলোচনা করিয়ে বোঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে প্রকৃত মতুয়া এ জগতে কারে বটে কয় এই কথা জানতে আমার আছে অভিপ্রায় কলির ধর্ম মানুষে করিবে গ্রহণ সেই কথা সভাবাদে করলে মানুষ শোষণ এরপরে গোসাই আমার সভাতে আসিবে তাহারা ভাবের কথা করিয়া বলিবে ওই দেখি এরপরে এসে কোন কথা কয় কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয় অন্তরে অন্তরে হবই আমি সুখী জবাব দিতে যখন থাকবে না এর বাকি এগুলো দেবের সে চরণে প্রণতি জানাই তাহার যা ইচ্ছা বটে করে যান তাই দুর্যোগকারী হয়ে বসে করো নাই ভাঙাতরি হলো তার বাড়ি উঠে যায় দুটুক না তোমার ধরকারী ভাঙাতরি হলো তাহার উঠে যাবে বাড়ি দেখ তবে বেশি বলে নাই প্রয়োজন আমার মতো ভাবে কেন করবো সমাপন এদিকে আছেন আমার কাছে ভক্তগণ বন্দনা করে যাই সবার চরণ এদিকে আছেন আমার মাত্র জাতি গ্রহণ করে যাই সবার প্রতি এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল যার যার মাতা